রাধে রাধে বন্ধুরা, ব্লগিং উইথ রুমা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি তোমরাও ভালো আছো। তো বন্ধুরা দেখো, আজ আমি চললাম বাবার বাড়ি। তো বাবার বাড়ি কদিনই আগেই ঘুরে এসেছি, ভিডিওটা তোমাদের কাছে দেওয়া হয়নি। তো দেখো, গেছিলাম ছেলে, আমি, আমার বর আর চ্যাম্প, আমরা 4 জন মিলে গেছিলাম। তো ছেলে ড্রাইভ করেছিল। তো যাই হোক, আমরা এসে গেছি, বাজারের মধ্যে ঢুকে গেছি। তো চ্যাম্প দেখো রাস্তা দেখে দেখে যাচ্ছে, পেছনটা দেখে দেখে যাচ্ছে। ও খুব হ্যাপি মামার বাড়ি যাচ্ছে বলে। দাদা দিদি সব আছে, তাদের সাথে খেলবে, খুব মজা করবে। ও ওদের সাথে খুব এনজয় করে, আর ওরাও খুব ভালো লাগে ওদেরও। তো দেখো চ্যাম্প হাওয়া খেতে খেতে যাচ্ছে। আমি এসি চলছিল, আমি এসিটা বন্ধ কর, চ্যাম্প হাওয়া নেবে। বাইরে হাওয়াটা বেশি পছন্দ করে চ্যাম্প, তাই আমি জানালাটা খুলে দিলাম। তো দেখো আমরা বাড়িতে চলেই এসেছিলাম। তো বিকেলবেলায় দেখো বন্ধুরা, বাচ্চাগুলোকে নিয়ে আমি আমরা পৌঁছাতে সন্ধে হয়ে গেছিলো। নিয়ে 7টা নাগাদ বাচ্চাগুলোকে নিয়ে আমি বাইরে বেরোলাম। ওরা বললো কিছু খাবো মনি, আমি চল কী খাবি। তো দেখলাম একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে ঢুকে গেলাম বাচ্চাগুলোকে নিয়ে আমি। তো দেখো ভাইপো ভাইজি, দুটো ভাইজি, একটা ভাইপো বাড়িতে আছে, একটা বোন, ছেলে, সবাই আমরা অর্ডার দিল। যার যেটা ইচ্ছে সেগুলো অর্ডার দিল। কি অর্ডার দেবে, আর চাউমিন ছাড়া তো আর কিছু জানে না এখনকার বাচ্চারা খেতে, সেই ওটাই অর্ডার দিল। তো যাই হোক, ওই চাউমিন আইসক্রিম এই চললো আর কি। তো আইসক্রিমটা আর ভিডিও করা হয়নি। এক হাতে আইসক্রিম ধরবো, এক হাতে ভিডিও করব, ওটা তো হয় না, সেটাই আর কি করতে পারিনি। তো চলো বেরিয়ে পড়ি আমরা। খাওয়া হয়ে গেল সবার। এই ফুচকাটার জন্য কিছু নিয়ে যেতে হবে, আর একটা ভাইপো বাড়িতে আছে, ওর জন্য তো কিছু নিয়ে যেতে হবে। ও শুধু বলেছে আমার চকলেট নিয়ে আসবে মনি। তো দেখো সকাল হয়ে গেছে, রাত্রে থাকলাম, সকালবেলায় উঠে ছাদে এসেছি চ্যাম্পকে নিয়ে আমি। তো চ্যাম্প দেখো ঘোরাঘুরি করছে, ও পটি টয়লেট করে নেবে ছাদে। তো আমি তোমাদেরকে গুড মর্নিং জানালাম, চ্যাম্প আর আমি শুভ সকাল জানিয়েছি তোমাদেরকে। ছাদের মধ্যে মা অনেক গাছ লাগিয়েছে, সেই গাছগুলোই দেখাচ্ছি, অনেক ফুল ফুটেছে বন্ধুরা। নিয়ে পরে স্নান করার পরে পুজো করতে আরম্ভ করলাম। শিব মন্দিরে যাব, দিয়ে ভাইয়ের বউ, আমি, ভাই 3 জন মিলে শিব মন্দিরে চলে গেলাম বন্ধুরা। আর আগে বাড়ির পুজোটা করে নিলাম। ভাইয়ের বউ, আমি আর মা 3 জনে পুজো করলাম। ঠাকুর ঘরে পুজো হয়ে গেল, আমার হয়ে গেছে, আবার ভাইয়ের বউ করছে। তো পুজো টুজো করে মন্দির থেকে ফিরে আসছি আমরা আর কি। তো দেখো মায়ের ঠাকুর ঘর এটা বেশ ভালোই সাজিয়েছে, বউ দুটোতে সাজিয়েছে, মায়ের দুটো বৌমা, ওরাই সাজানো গুছানো করে ঠাকুর ঘরটাকে। তো বেশ ভালো সাজিয়েছে। দেখো আবারও ও যেদিনে আসবো সেদিনও বলে মনি চলো কোথাও বাইরে নিয়ে। তো ছেলে বলে মা হ্যাঁ চল রে, তোদেরকে নিয়ে বেরোবো একবার। নিয়ে ব্যাস গাড়িতে চাপিয়ে আমাদেরকে নিয়ে বেরিয়ে গেল। আমি ভাবলাম ওদেরকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাবে হয়তো, তো আমরা বাড়ি ফিরবো সেই টাইমটা। তবু আবার নিয়ে গেল বাজারে, নিয়ে যেয়ে দেখো কোথায় উঠছে। দেখো ছেলে আমার এত দুষ্টু ছেলে না, যে কিছু বলার নেই, শুধু গাড়ি ছাড়া কিছুই বোঝে না ও। নিয়ে আবারও আমাকে গাড়ি দেখতে নিয়ে যাচ্ছে, গাড়ির শোরুমে নিয়ে চলে গেল। দেখো বাচ্চাগুলোও ভেবেছে যে দাদাভাই আইসক্রিম খাওয়াতে নিয়ে যাচ্ছে আমাদেরকে, মোটেও নয়। আমি, আমার বর, ছেলেগুলো সব গেছি, নিয়ে দেখছি না আইসক্রিম নয়, ও তো আপনার গাড়ির শোরুমে উঠিয়েছে আমাদেরকে গাড়ি দেখবে বলে। নিয়ে আবার পটানো শুরু হয়ে গেছে ওর বাবাকে আমাকে, যে গাড়ি কিনে দাও, চলো গাড়ি কিনো। নিয়ে ওকে বলেছি এখন নয়, পড়া শেষ করে আয়, তারপরে গাড়ি কেনা হবে, এখন হবে না। তো দেখো ও যাচ্ছে রাস্তাতে, আবার কি গাড়ির টায়ারের চাপিয়েও দিয়েছে, আবার সবথেকে ভালো গাড়ি যেটা হয় সেই গাড়িতে চাপিয়েছে। কেমন মা বলো তো, সেই গাড়িটা তো ভালোই লাগবে বলো। আমি তো আবার গাড়ির নামটামও জানি না বাবা, আমাকে চাপালে চেপে যায়, আর কিছু বুঝি না আমি। সত্যি গাড়িটা খুবই সুন্দর, খুবই স্মুথ, আবার কি জার্নি হচ্ছে না, এত ভালো গাড়ি, আমার জন্য তো খুব ভালো। মানে আমার স্পন্ডালাইসিস আছে, তো আমার তো জার্নি না হলে সেই গাড়ি বেশি পছন্দ। তো ওটার জন্য আমার গাড়িটা খুবই ভালো লাগলো, গাড়িটার দামও আছে। আমি বললাম চল বাবা
গাড়ি এখন দেখলেই ভালো করলি, এখন নিতে হয় না, এখন পড়া শেষ কর তারপরে গাড়ি হবে। তো দেখো মার্কেটটা বোকারো মার্কেটে ঢুকিয়ে দিয়েছে ও। এরপর দেখো পরপর গাড়ি দেখাবে, দেখো না এই দেখছো কি দারুণ দারুণ গাড়িগুলো গো, খুবই সুন্দর। ছেলেগুলো অবাক, বাচ্চাগুলো, যে মনি তোমরা গাড়ি কিনতে এসছো, আমাদেরকে তো বললে না গাড়ি কিনবো বলে। আমি নিজেই জানি না বাবা গাড়ি কিনবে বলে, তো দাদাভাই গাড়ি দেখতে চলে এসছে। ও যেখানে যায় সেখানেই গাড়ি দেখতে আমাকে নিয়ে চলে যায়। ও চিন্তা করে মা একবার হ্যাঁ বলে দেয় তাহলেই হয়ে যাবে গাড়িটা, কিন্তু আমি সেরকমভাবে কোনোভাবেই বলি না এখন হ্যাঁ। তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ট্রায়ালে বসে গেছে বন্ধুরা, এবার ওই দেখো মেয়েটাও পাশে বসে গেছে। এবার আমাদেরকে বলছে মা বসো বসো পাপা বসো, সবাইকে বসিয়ে নিল গাড়ির মধ্যে। দেখো আবার গাড়িটা নিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে, বোকারোটা আমাদের গোটায় বোকারো ঘুরিয়ে দেবে। বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর নতুন ভিডিওতে আবারও আমি আসছি। এই ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তো দেখো তোমরা বলবে ঘোরাঘুরি ছাড়া এদের কোনো কাজ নেই। হ্যাঁ তো কী করি বলো, ঘোরারই কাজ। সত্যি ঘুরতে ভালোই লাগে, খারাপ তো লাগে না। গাড়িটা খুবই সুন্দর, বাচ্চাগুলোও বলছে মনি গাড়িটা দারুণ, তোমরা এই গাড়িটা নেবে, এই গাড়িটাই নিয়ে নেবে। উপরটা দেখো খুলছে, উইন্ডোটা উপরটা খোলা যাচ্ছে। আর না বেটা এই গাড়িটা নেবো না, এখন টাকা পয়সা নেই আমাদের। আমি ওদেরকে বোঝাচ্ছি মনি এই গাড়িটাই নিয়ে নাও, খুব ভালো গাড়ি, দাদাভাই খুব ভালো চয়েস করেছে, খুবই সুন্দর। ওরা তো আর বুঝে না কত দাম কত না। হ্যাঁ নিয়ে ওরা বলছে হ্যাঁ মনি এই গাড়িটা নিয়ে নাও, খুবই সুন্দর গাড়িটা। সত্যি গাড়িটা ভালো, বাচ্চারাও বুঝতে পারে ভালো খারাপটা। তো চলো